গুড মর্নিং এভরিওয়ান। আমি ঝাল করে বানাবো আলু পোস্তটা। আলু ঝিঙে পোস্তটা ওই তো আলুটা ভাজা ভাজা হয়ে এলে তারপর ঝিঙেটা দিলাম, আলু ঝিঙেটা ভালো করে ভেজে নিয়ে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর তার মধ্যে দিয়ে দেবো পোস্ত বাটার পর একটুখানি জল অ্যাড করে আর 5 মিনিটের মতো হতে দেবো। পোস্ত আমার মা বলে পোস্ত অ্যাড করার পর বেশিক্ষণ আঁচে ফুটোতে নেই, তাহলে পোস্তর যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা নাকি চলে যায়। হ্যাঁ, ঢাকা দিয়ে দিলাম। এরপর নামাবার আগে দেখুন প্রায় হয়েই এসেছে, একটু সর্ষের তেল দিয়ে দেবো। সর্ষের তেলের কাঁচা গন্ধটা বেশ ভালোই লাগে ভাতের সাথে খেতে। আজকের মতো আমার লাঞ্চের রান্না কমপ্লিট। লাঞ্চের মেনু আজকে এই আলু ঝিঙে পোস্ত আর মাছের ডালে ঝোল। ফার্স্ট ক্রাই থেকে মেয়ের জন্য 3টে ড্রেস অর্ডার করেছিলাম, তারই আজ 2টো এসেছে। মেয়ে তো কোরিয়ারের নাম শুনলেই যেন কিরকম একটা খুশি হয়ে পড়ে। তাই দেখুন না, আমাকে কেটে আমাকে দেখিয়ে দিতে হয়নি, মেয়ে নিজেই পার্সেল ওপেন করতে বসে আছে। তারপর যেই দেখেছে মেয়ে নতুন ড্রেস, মেয়ে যা খুশি, এই খুশিগুলো দেখলেই যেন মায়েদের মন ভরে যায় বলুন। অ্যাকচুয়ালি এখন বাচ্চারা এত তাড়াতাড়ি বড় হচ্ছে, এই এজটাতে ওর 2-2.5 মাস পরেই জানেন তো জামাগুলো কেমন যেন ছোট হয়ে যায়। তাই ঘর বাইর করার জন্য জামাগুলো নিয়েছিলাম, একটু পরিয়ে দেখে নিলাম, কারণ ব্র্যান্ড অনুযায়ী সাইজ চেঞ্জ হয় তো। 2 to 3 ইয়ার্সই নিয়েছি, তাও কখনো কখনো যেন কোনোটা ছোট হয় কোনোটা বড় হয়, তাই একটু দেখিয়ে নিলাম। ঠিকই আছে বলুন, একটু বড় হলে 2-3 মাস পরতে পারবে, তাতে ভালোই হয়। আর মেয়ে নতুন ড্রেস পরে আনন্দের তার সীমা নাই, শুধু দেখুন আপনারা। মেয়ের এই দুষ্টামি এখন চলবে কিছুক্ষণ,
আপনারা যদি ব্লগটা এই পর্যন্ত দেখে থাকেন তাহলে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন, অ্যান্ড সাবস্ক্রাইব করতে প্লিজ ভুলবেন না।